How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 2.1.1 লেসনটা শিরোনাম নেচারস ট্যাপেস্ট্রি, প্রকৃতির সৌন্দর্য। কি বললো দেখি? লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস। Also, write how you feel on those situations. বাংলায় বলা হলো নিচের ছবিগুলো দেখো এবং নিজের ভাষায় বর্ণনা করো। এসব পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও লিখো। 1 নাম্বার আছে আর রেনি ডে, বৃষ্টির দিন। ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি পড়ছে, সকলেই ছাতা মাথায় বের হয়েছে। এরপরে 2 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আ ফগি উইন্টার মর্নিং, কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি শীতের সকালের ছবি। এরপরে 3 নাম্বারে আছে আ স্টর্মি নাইট, ঝড়ের রাত্রি। আমরা ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঝড়ের রাত্রি কেমন হয় তার একটা ছবি। এরপর এখানে টেবিল আছে, টেবিলে কিন্তু 2টা কলাম আছে, একটা ইয়োর ডেসক্রিপশন আর একটা ইয়োর ফিলিংস, তোমার বর্ণনা, তোমার অনুভূতি। এটা তোমাদেরকেই করতে বলা হয়েছে, তো তোমাদের পড়ার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি সেটা। ইলাস্ট্রেশন 1 আর রেনি ডে, মাই ডেসক্রিপশন, এটা কিন্তু তোমার বর্ণনা। ইলাস্ট্রেশন 1 ডেসক্রাইবস আ রেনি ডে। চিত্র 1 বৃষ্টির দিনের বর্ণনা দেয়। আর রেনি ডে ইজ ফুল অফ রেইন, বর্ষার দিন বৃষ্টিতে ভরা থাকে। স্কাই ইজ কভার্ড উইথ ব্ল্যাক ক্লাউডস অন আ রেনি ডে অ্যান্ড থান্ডার বোল্টস কুড বি হার্ড। বৃষ্টির দিনে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রপাত শোনা যায়। হেভি রেইন ইজ এক্সপেক্টেড ডিউরিং দ্য ডে, দিনের বেলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। দ্য সান ইজ হার্ডলি সিন, সূর্য খুব কমই দেখা যায়। নান ক্যান গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, ছাতা ছাড়া কেউ বাইরে বের হয় না। ভিলেজ রোডস বিকাম মাডি অ্যান্ড স্লিপারি অন আ রেনি ডে, বৃষ্টির দিনে গ্রামের রাস্তাগুলো কর্দমাক্ত পিচ্ছিল হয়ে যায়। ওয়াটার স্ট্যান্ডস হেয়ার অ্যান্ড দেয়ার অন আ রেনি ডে, বৃষ্টির দিনে এখানে সেখানে পানি জমে থাকে। দ্য লিভস অফ ট্রিজ লুক ব্রাইট গ্রিন অ্যান্ড দ্য রেইনবো ইন দ্য স্কাই অ্যাডস টু দ্য বিউটি অফ আ রেনি ডে। গাছের পাতা উজ্জ্বল সবুজ দেখায় এবং আকাশের রংধনু বৃষ্টির দিনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা ছিল তোমার ডেসক্রিপশন, এবং এটা হলো ডান পাশে যেটা, এটা তোমার মাই ফিলিংস অন আ রেনি ডে, বৃষ্টির দিন সম্পর্কে আমার অনুভূতি। আর রেনি ডে ইজ ভেরি অ্যামাজিং টু মি, বৃষ্টির দিন আমার কাছে খুবই আনন্দের। আই মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য সিচুয়েশন, আমি এই পরিস্থিতির সর্বোত্তম ব্যবহার করি। আই এনজয় দিস সিচুয়েশন উইথ গ্রেট প্লেজার, আমি অত্যন্ত আনন্দের সাথে এই পরিস্থিতি উপভোগ করি। উইথ ইজ রেইনড্রপ দ্য অ্যাটমসফিয়ার ইন দ্যাট টাইম মেক্স মি ফিল আ সিন অ্যান্ড পিসফুল অ্যাম্বিয়েন্স, প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে সেই সময়ের পরিবেশ আমাকে একটি নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করায়। চাইলে প্রথম ছবিটা সম্পর্কে তোমার বর্ণনা এবং তোমার মতামত মানে অনুভূতি দেখানো হইল। এবার ইলাস্ট্রেশন 2 আ ফগি উইন্টার, দ্বিতীয় ছবি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। মাই ডিসক্রিপশন
মানে তোমার বর্ণনাটা কেমন হবে? টেক্সটেশন তা হবে না, এটা হবে ইলাস্ট্রেশন টু। এখানে ভুল হয়েছে লেখাটা, আর এখানে হবে ডেসক্রিপশন অফ এ ফগি উইন্টার মর্নিং। আ মর্নিং ইন উইন্টার ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। দ্যার ইজ ডেজ ফগ এভরিওয়ার। সর্বত্র ঘন কুয়াশা। থিংস ইভেন অ্যাট আ লিটল ডিস্টেন্স ক্যান হার্ডলি বি সিন। সামান্য দূরের জিনিসও খুব কম দেখা যায়। পিপুল ক্যানট গো আউট নর্মালি অ্যান্ড ক্যানট ওয়ার্ক প্রপারলি। মানুষজন সাধারণত বাইরে যেতে পারে না এবং সঠিকভাবে কাজ করতে পারে না। পিপুল অফেন সিট বিসাইড দ্য ফায়ার প্লেস টু মেক দেমসেলফ ওয়ার্ম। মানুষেরা প্রায়ই নিজেদেরকে গরম করার জন্য আগুনের পাশে বসে থাকে। ইট ইজ হার্ড টু কন্টিনিউ ইন দ্য উইন্টার উইদাউট ওয়ার্ম ক্লথস। শীতকাল গরম কাপড় ছাড়া চলা কঠিন। উইল দ্য সান রেজ ফল অন দ্য ডিউ ড্রপস। এখানে উইল হবে না, এখানে হবে উইথ দ্য সান রেজ। ইট ক্রিয়েটস আ ফ্যাসিনেটিং সিন। সূর্যের কিরণ যখন শিশির বিন্দুতে পড়ে তখন এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। ইন দ্য মর্নিং, সকালবেলা, পিপুল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ কেকস। মানুষেরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকে। দ্য জুস অফ ডেটস, খেজুরের রস, ইজ আ স্পেশাল অ্যান্ড অ্যাট্রাকটিভ ফুডস ইন দ্য উইন্টার। শীতকালে একটি বিশেষ এবং আকর্ষণীয় খাবার হলো খেজুরের রস। এখন আমরা মাই ফিলিংস অন আ ফগি উইন্টার মর্নিং। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে তোমার ফিলিংটা কি, অনুভূতিটা কি? উইন্টার ইজ মাই ফেভারিট সিজন বিকজ আই ক্যান টেস্ট সুইট ফুডস like date juice and various types of cakes in winter. শীতকাল আমার প্রিয় ঋতু কারণ আমি শীতকালে মিষ্টি খাবার যেমন খেজুরের রস ও বিভিন্ন প্রকারের পিঠা খেতে পারি। দ্য ট্রিজ অ্যান্ড গ্রাস লুক ফ্রেশ অ্যান্ড নিউ ইন দ্য উইন্টার। গাছ এবং ঘাস শীতকালে তাজা এবং নতুন দেখায়। অ্যান্ড আই টেক প্লেজার ইন ইট, এবং এতে আমার আনন্দ হয়। তাহলে দ্বিতীয় ইলাস্ট্রেশনের বর্ণনা এবং ফিলিংসটা দেওয়া হলো। এবার ইলাস্ট্রেশন 3, আ স্টর্মি নাইট। তৃতীয় ছবির জন্য একটা ঝড়ের রাত্রি। মাই ডিসক্রিপশন, তোমার বর্ণনাটা। ইলাস্ট্রেশন 3 ডেপিক্টস আ স্টর্মি নাইট। চিত্র 3 ঝড়ের রাতকে চিত্রিত করে। আ স্টর্মি নাইট ইজ রিয়েলি ড্রেডফুল অ্যান্ড হরিবল। ঝড়ের রাত সত্যি ভয়ঙ্কর এবং ভয়ানক। ইন আ স্টর্মি নাইট দ্য স্কাইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস। ঝড়ের রাতে আকাশ মেঘে ঢেকে যায়। দ্য উইন্ডস ব্লো ভায়োলেন্টলি। বাতাস প্রবলভাবে প্রবাহিত হয়। রুফস অফ টিন শেড হাউসেস আর ব্লোন অ্যাওয়ে অ্যান্ড ট্রিজ আর আপরুটেড। টিনের চালার ঘরের ছাদ উড়ে যায় এবং গাছপালা উপড়ে যায়। সামটাইমস, কখনো কখনো, থান্ডার্স রোয়ার, বজ্রপাত হয়, অর্থাৎ বজ্র গর্জন করে। দেয়ার আর টেরিবল সাউন্ড অল অ্যারাউন্ড। চারিদিকে ভয়ানক শব্দ হয়। ইট কজেস আ গ্রেট লস অফ লাইফ অ্যান্ড ওয়েলথ। এটি জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে। অ্যাকচুয়ালি
A stormy night is a night of horror and destruction. আসলে ঝড়ের রাত হচ্ছে আতঙ্ক ও ধ্বংসের রাত। মাই ফিলিংস অন আ স্টর্মি নাইট, ঝড়ের রাতে তোমার অনুভূতি। আই এক্সপিরিয়েন্সড আ স্টর্মি নাইট, আমার একটা ঝড়ের রাতের অভিজ্ঞতা আছে। আই থিঙ্ক, আমি মনে করি, আ স্টর্মি নাইট ইজ আ ফিয়ারফুল নাইট, একটা ঝড়ের রাত একটা ভীতিকর রাত্রি। দ্য মিজারেবল কন্ডিশন of the affected people are beyond description. ক্ষতিগ্রস্ত মানুষের করুণ অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। তাইলে আমরা তিনটা ইলিস্ট্রেশন, তিনটা ছবির আলোকে তিনটা বর্ণনা এবং ওয়াদের অনুভূতি দেখলাম। আর সেই সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.